আমার বাবা নির্দোষ, ও তো সব মিথ্যা মামলা জড়িত। রাজনীতি করে না, কোনো রাজনীতি আন্দোলন নিহতদের ন্যায় বিচার নিশ্চিতকরণ, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য আমাদের আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করব তারা জন্য এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেবো, সুপ্রিম কোর্টে দেবো, সারা বাংলাদেশ দেবো। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র যমুনা টিভি ছাড়া। আপনারা এখানে যত সব বাতাবি লেবু ছাড়েন, বাতাবি লেবু, বুঝছেন? স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত কিভাবে? আপনারা নেমে আসুন, সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, সর্বস্তরের মানুষ নেমে আসুন। আপনাদের সন্তানরা আজ বিপদে, আপনাদের ঘরের সন্তান নেমে গেছে। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতা। ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় এক জোড়া জুতা কিনেছে। আমি বলছি, বাবা জুতাটা হারাইস না। আমার ছেলে জুতা এবার হারায়নি, ওকে নিয়ে এত টানা হেঁচড়া, এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো, তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল। বাবা ভিডিও কেন করতেছিলেন? ভিডিও করতেছি কারণ আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসিডিং হচ্ছে, আমি ভিডিও করবো না? আমার কি রাইট নেই ভিডিও করার? আমার অধিকারটা নেই? আর কিছু আমি তো পিসফুলি কিচ্ছু করছি না, চুপচাপ নিষ্পাপ ভিডিও করছি। আমার ইউনিভার্সিটির সামনে এতগুলো পুলিশ জড়ো হয়ে এসে এটার জন্য আমাকে দুটো থাপ্পড় দিল আর আমাকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিল। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সমাজের মুখ না লাগে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো। আপনি কি চান এই যে খুন হইতেছে? আমি চাই, এই যে রক্ত ঝরতেছে, চান? আপনি চান কিনা? হ্যাঁ, আমিও চাই। আপনি? আমি চাই, শান্তিতে থাকতে চাই। টেনশন অনেক মানে হাইপার টেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না। শান্তি চাই, সহজ কথা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি।
পুরাতন আমলকে উদাহরণ হিসেবে টেনে নেন না। কোন আমলে পুলিশ বাধা দেয়নি, এবং পুলিশ তো আসলে সরকারের একটা বাহিনী, এই জন্যই যে সরকার যদি বলে এখন গু খা, তাহলে ওরা গুই খাবে। আম্মু আমাকে 1 ঘন্টা পর পর আমাদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করাইতেছে। আম্মু আমাকে নিয়ে যাও, আমার বাঁচো, আমি মরে যাবো, আমি এখানে থাকলে বাঁচবো না। এ সময় শিক্ষকরা বলেছেন গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। আবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছে।